হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার সিভপ কোর্সের 6 নম্বর ভিডিও। এটাতে আমি সিভপ কোর্সের স্টেপ 2 শুরু করব। এটাতে আমি সিভপ কোর্সের স্টেপ 2 এর পার্ট 1 দ্যাটস মিন অ্যাডভান্স ক্রস দেখাবো। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। তো অ্যাডভান্স ক্রস হচ্ছে আমাদের সাদাতে একটা প্লাস বানাতে হবে এবং এর স্পেসের সাথে সেন্টার পিসের কালার মিলাতে হবে শুধুমাত্র 1 থেকে 1.5 সেকেন্ডের মধ্যে। যেমন আমি একটা ক্রস সলভ করি, আমাদের ক্রস কমপ্লিট। সো এই ক্রস লার্ন করার আগে কিছু মেমোরাইজ করতে হবে। সেটা হচ্ছে লালের ডানে সবুজ, সবুজের ডানে কমলা, কমলার ডানে নীল। অনুরূপভাবে নীলের বামে কমলা, কমলার বামে সবুজ, সবুজের বামে লাল। আর এটা হয়তো তোমরা আগে থেকেই জানো যে লালের বিপরীত কমলা এবং নীলের বিপরীত সবুজ, আবার সবুজের বিপরীত নীল, কমলার বিপরীত লাল। এগুলো কিছু মেমোরাইজ করতে হবে। তো অ্যাডভান্স ক্রসের প্রথম যে স্টেপ সেটা হচ্ছে ইগনোর দ্য সেন্টার পিসেস। দ্যাটস মিন নীলের ডানে যেহেতু লাল, সো আমরা যদি নীল এর স্পেসের ডানে লাল এর স্পেস বসাই তাহলে আমরা পরে যদি কালারটা সলভ করি তাহলে সলভ হয়ে যাচ্ছে। সো আমাদের আগে ভাগেই সেন্টার পিসের সাথে এর স্পেসের কালার সলভ করার দরকার নেই। আমরা যদি আগে এর স্পেসের সাথে মানে নীল এর স্পেসের ডানে লাল এর স্পেস বসাই তাহলে এক সময় আমরা খালি একটা টার্ন দিয়েই ফুল কালারটা সলভ করতে পারি। যেমন নীলের স্পেসের ডানে লালের স্পেস, লালের স্পেসের ডানে সবুজের স্পেস বসিয়ে দিলাম, সবুজ স্পেসের ডানে কমলার স্পেস বসিয়ে দিলাম। আমাদের ক্রস কমপ্লিট, বাট সেন্টার পিসের সাথে কালার মিলেনি। তো জাস্ট কী করবো, একটা টান দিলেই এই কালার সব মিলে যাবে। সো এখন এর স্পিচের বিভিন্ন সাইটের সিচুয়েশন এবং ছোটো ছোটো অ্যালগরিদম আমি দেখিয়ে দিচ্ছি। এর স্পিচটা যদি আমাদের থার্ড লেয়ারে থাকে এবং হোয়াইটটা উপরের দিকে থাকে তখন জাস্ট আমরা এই স্পেসের সাথে এই সেন্টার পিসের সাথে কালারটা মিলিয়ে নিচে দিয়ে দেবো। সব এখন থার্ড লেয়ারে থাকার পর যদি এটা হোয়াইটটা আমার ফ্রন্টের দিকে থাকে তখন এটা কি করব, জাস্ট একটা আপ ইনভার্স, রাইট ইনভার্স, ফ্রন্ট, রাইট, সলভ। এখন আমার এর স্পেসটা যদি সেকেন্ড লেয়ারে থাকে এবং হোয়াইটটা আমার ফ্রন্টের দিকে থাকে তাহলে যে অ্যালগরিদমটা যেটা হচ্ছে ডাউন ইনভার্স, লেফট, ডাউন, সলভ। এখন এটা যদি আমাদের রাইটে থাকে এবং হোয়াইটটা ফ্রন্টের দিকে থাকে তো এটা কী করব, জাস্ট একই কিন্তু একটু বিপরীত অ্যালগরিদম, ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স। এটা যদি এখন নিচে থাকে তখন আমরা কি করব, জাস্ট একটা ফ্রন্ট ইনভার্স, ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, কমপ্লিট। এই ছিল আমাদের ফ্রন্টে। এখন এটা যদি আমাদের লেফটে থাকে, আমাদের কিউব মেলানোর সময় যে জিনিসটা সবচেয়ে বেশি ডিক্রিজ করতে হবে সেটা হচ্ছে কিউব রোটেশন। আমি এখন ইচ্ছা করলেই এটা আমি লেফটে ঘুরে তারপর এটা সলভ করতে পারি, বাট এটা আমাদের করা যাবে না। যদি আমাদের সাইডটা লেফটে এদিকে হয় তা আমাদের এটা লেফট থেকেই সলভ করতে হবে। আমাদের রোটেশন নিয়ে এভাবে সলভ করলে হবে না। সো এটা আমরা কীভাবে সলভ করতে পারি, একটা আপ ইনভার্স দিয়ে ফ্রন্ট ইনভার্স, লেফট, ফ্রন্ট। কিন্তু এটা অন্যভাবেও সলভ করা যায়, যেমন লেফট ইনভার্স, আপ, স্মল আপ ইনভার্স, লেফট, স্মল আপ, সলভ। এখন এটা যদি এখানে থাকে মানে হোয়াইটটা আমার লেফটের দিকে থাকে তো এটা কি করব, স্মল আপ, লেফট ইনভার্স, স্মল আপ ইনভার্স। সো এটা আরেকভাবে করা যায় ডাউন দিয়ে, যেমন ডাউন, ফ্রন্ট ইনভার্স, ডাউন ইনভার্স। সো এটা একটু আগে যেটা দেখালাম এটাও ডাউন দিয়ে করা যায়। এটা অ্যালগরিদমটা এরকম, ডাউন ইনভার্স, ব্যাক ইনভার্স, ব্যাক, ডাউন। সো বাকি রইল এই সিচুয়েশন। এটা যদি নিচে থাকে এর স্পেসটা এবং আনসলভ থাকে তো এটার অ্যালগরিদমটা এরকম, লেফট ইনভার্স, স্মল আপ, লেফট ইনভার্স, স্মল আপ ইনভার্স। এটাও ডাউন দিয়ে করা যায়, লেফট ইনভার্স, ডাউন, ফ্রন্ট ইনভার্স, ডাউন ইনভার্স। সেইগুলো লেফটে,
এখন আমরা রাইটেরটা দেখি। সো রাইটের লেফটে একই অ্যালগরিদম, জাস্ট একটু বিপরীতমুখী। সো এটাও তো আমরা ইচ্ছা করলে কিউব রোটেশন নিয়ে এভাবে সলভ করতে পারি, কিন্তু করা যাবে না, এটা আমরা রাইট থেকে শিখতে হবে। সো এটা উপরে থাকলে কী করব, রাইট স্মল আপ রাইট ইনভার্স স্মল আপ ইনভার্স সলভ। সো এখন এটা ডাউন দিয়েও করা যায়, রাইট ডাউন ব্যাক ইনভার্স ডাউন ইনভার্স। সো এটা গেল। এখন এইটা যদি এখানে থাকে, তো এটা যদি এখানে থাকে তাহলে আমরা যে অ্যালগরিদমটা দিব, স্মল আপ রাইট ইনভার্স স্মল আপ ইনভার্স। সো এটাও ডাউন দিয়ে করা যায়, ডাউন ব্যাক ইনভার্স ডাউন ইনভার্স। এখন এটা যদি আমার ফ্রন্টের দিকে থাকে এবং হোয়াইটটা রাইটের দিকে থাকে এর স্পেসটা, তখন আমরা কি করব, স্মল আপ ইনভার্স রাইট স্মল আপ। এটাও ডাউন দিয়ে করা যায়, ডাউন ইনভার্স ফ্রন্ট ডাউন। সো এটা যদি এখানে থাকে, এটা যে অ্যালগরিদমটা করতে হবে, রাইট ইনভার্স স্মল আপ রাইট ইনভার্স স্মল আপ ইনভার্স। সো এটাও ডাউন দিয়ে করা যায়, রাইট ইনভার্স ডাউন ব্যাক ইনভার্স রাইট এই ডাউন ইনভার্স। সেইগুলো আমাদের রাইটে। এখন আমরা এই স্পেসটা করব ব্যাক থেকে। এই সিচুয়েশনে যদি আমাদের ব্যাকে থাকে, ওটা তো রোটেশন তো নিবই না। সো রোটেশন না নিয়ে যেটা করবে অ্যালগরিদম, এটা হচ্ছে ব্যাক ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন। সেটা গেল। এখন এই স্পেসটা যদি লেফটের দিকে থাকে এবং হোয়াইটটা ব্যাকের দিকে থাকে, তো আমরা কি অ্যালগরিদম করব, আছে ডাউন লেফট ইনভার্স ডাউন ইনভার্স। এখন এই স্পেসটা যদি আমার রাইটের দিকে থাকে এবং হোয়াইটটা ব্যাকের দিকে থাকে, তাহলে অ্যালগরিদমটা এরকম, ডাউন ইনভার্স রাইট ডাউন সব। স্পেসটা উপরে থাকলে আমি যেটা করি সেটা হচ্ছে একটা আপ বা আপ ইনভার্স দিয়ে স্মল রাইট ইনভার্স আপ স্মল রাইট। এখন যদি আমি আপ দিই তাহলে স্মল রাইট ইনভার্স আপ স্মল রাইট, আর যদি আপ ইনভার্স দিই তাহলে স্মল লেফট আপ ইনভার্স স্মল লেফট ইনভার্স। সো এইগুলো ব্যাক থেকে। এখন একটা জিনিস, সেটা হচ্ছে এই ব্লকটা আমার ব্যাকের এখানে যাবে, এখানে সলভ হবে, এই ব্লকটা এখানে যাবে। সো আমরা এটা কিভাবে নিতে পারি, জাস্ট ব্লকটা এখানে নিয়ে কেবলই দেখাইলাম অ্যালগরিদমটা, জাস্ট একটা আপ ইনভার্স দিয়ে স্মল রাইট ইনভার্স আপ স্মল রাইট। সো এই ছিল আমাদের অ্যাডভান্স কোর্সের কিছু ছোট অ্যালগরিদম। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব। সো আমাদের ফার্স্ট এক্সাম্পল দেখি কে আসছে। ও সুন্দর একটি এক্সাম্পল আসছে। সো আমাদের নীল তো সলভ আসছে, নীলটা আমরা এখানে সলভ করব। তারপরে কমলাটা এখানে এনে সলভ করব। যখন কমলাটা আমরা ডবল টার্ন দিব, মানে কমলাটা এখানে আনার পর যখন ডবল টার্ন দেব, সবুজটা অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। সো এমন ছিল। সো গেল কমলা, সবুজ, নীল, বাকি রইল লাল। লালটা এখানে আছে, এখানে জাস্ট আমরা একটা অ্যালগরিদম শিখিয়েছিলাম, যদি ব্লকটা এখানে থাকে জাস্ট এইভাবে সলভ করতে হবে। সো তাহলে ক্রসটা এরকম হবে, ফার্স্টে আমরা কমলা সলভ করে বসিয়ে দিব, সবুজটি সলভ হয়ে যাবে, তারপরে নীলটি বসিয়ে দিব। এখন লালটা হচ্ছে ওই অ্যালগরিদমের মধ্যে ফেলাই দিব, শেষ সলভ। আরেকটা এক্সাম্পল দেখি। ওকে, সবুজের বিপরীত যেহেতু নীল,
সো নীলটা এখানে আমরা সেট আপ করবো। তো নীলের বামে হচ্ছে কমলা, কিন্তু নীলের বামে লাল আছে, এটা সমস্যা না। সো আমরা আগে এটি সরিয়ে দিই, কারণ নীলের বামে হচ্ছে কমলা, কমলাটা নীলের বামেই রাখি, কারণ এখানে রাখলে কমলাটা নষ্ট হয়ে যেতে পারে। সো কমলাটা বামে নেওয়ার পর নীলটা একটা টান দিব, আরেকটা টান যদি দিই, কারণ নীলের ডানে হচ্ছে লাল, সো আরেকটা টান দিলে আমরা লালটা এখানে বসিয়ে দিই, নীলটা আবার এখানে বসিয়ে দিই, আর নীলের বামে কমলা, কমলা বসিয়ে দিই। এখন তো বলেছিলাম জাস্ট একটা খালি কালার মিলিয়ে দিলেই ক্রস কমপ্লিট। ওকে, দেখি কেমন সিচুয়েশন আসলো। হ্যাঁ, ভালোই সিচুয়েশন আসছে। নীলের বিপরীত সবুজ, সবুজটা এখানে এনে বসিয়ে দেব, তারপরে নীলের বামে কমলা, সো নীলটা আমি এখানে আনবো। আমি আবার বলি, সবুজটা আমি এখানে আগে বসাবো, বসানোর পর নীলটা এখানে মানে এখান থেকে এখানে আনবো, তারপরে কমলা সেট আপ করবো, তারপরে আরেকটা টান দিয়ে লাল বসিয়ে দেবো। আমি দেখাই। সো সবুজটা এখানে এনে আমি সেট আপ করি, নীল একটা টান দিই, নীলের বামে কমলা, কমলা জাস্ট বসিয়ে দিই, আর নীলের ডানে কি লাল। এখন আমরা জাস্ট কালার মিলিয়ে দিই, ক্রস কমপ্লিট। এটা অনেক সহজ আর একটু এক্সপ্লেন করি। হ্যাঁ, সো থার্ড লেয়ারে আমার এই ব্লকটা আসছে, এটা অ্যালগরিদমের মধ্যে পড়ছে, এবং যখন আমরা এটা সলভ করব তখন এই কমলাটা অটোমেটিক্যালি এখানে সলভ হয়ে যাবে, এবং আমরা এখানে ব্লুটাও অ্যালগরিদমের মধ্যে পড়ছে। সো আমরা আগে সবুজটা সলভ করি অ্যালগরিদমের মাধ্যমে, কমলাটা অটোমেটিক্যালি সলভ হয়ে গেল। এখন বাকি রইল ব্লুটা কেমনে, জাস্ট একটা ডাউন, লেফট ইনভার্স, ডাউন ইনভার্স, শেষ। সো অ্যাডভান্স ক্রস শেখানোর সময় অনেকে বলে যে মাত্র 8টা টার্ন দেওয়ার মাধ্যমে ক্রস কমপ্লিট করতে হবে, বাট প্রথম যখন তোমরা অ্যাডভান্স ক্রস শিখবা তখন 8 টার্নের মধ্যে ক্রস কমপ্লিট নাও হতে পারে, সেটা ফ্যাক্টর না, কিন্তু ট্রাই করতে হবে সর্বোচ্চ প্রথম 2 থেকে 2.5 সেকেন্ডের মধ্যে ক্রসটা কমপ্লিট দিতে হবে। আর তোমরা এটা প্র্যাকটিস করবে কীভাবে, জাস্ট হাত দিয়ে এরকম উল্টো স্ক্রামেবল করে তোমরা ক্রসটা প্র্যাকটিস করতে পারো। সো এই ছিল আমার আজকের সিফপ কোর্সের স্টেপ 2 এর পার্ট 1 এর ভিডিও, অ্যাডভান্স ক্রস। সো কিউবটা তোমরা কত তাড়াতাড়ি মিলাবা এটা মেইনলি ক্রসের উপরেই ডিপেন্ড করে। ক্রসটা যদি সুন্দর হয়, ক্রসটা যদি ভালো করে মিলানো হয়, তাহলেই তোমরা কিউবটা অনেক তাড়াতাড়ি সলভ করতে পারবা। আর তোমরা অ্যাডভান্সে ঢোকার আগে আমার ভিডিওগুলো যেমন বেসিক ক্রস, বেসিক F12, টু লুক OLL, টু লুক PLL এগুলো কমপ্লিট করি, তারপরে আমার অ্যাডভান্স ভিডিওগুলোতে ঢুকো, কারণ বেসিকগুলো না শিখে এগুলো শেখা আমার মতো ইম্পসিবল। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আর আরেকটা কথা, যদি আমার কথা বুঝতে বা আমার কোনো মিস্টেক থেকে থাকলে আমাকে ইনবক্সে বা কমেন্টেও তোমরা জানাতে পারো, সমস্যা নেই, এটা আমি কোনো দ্বিধাবোধ করব না। সো থ্যাংক ইউ ভেরি মাচ।